পুরী শ্রী জগন্নাথ ধাম এক সতীপীঠ এবং এখানে পশু বলি হয়। কথাটা কি কেউ বিশ্বাস করবেন? আশা করি কেউই বিশ্বাস করবেন না। তো আসুন এই ভিডিওতে এক সত্যের উন্মোচন করি আপনাদের কাছে। উড়িষ্যার পুরীতে অবস্থিত বিমলা দেবী মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এক স্থান। এটি জগন্নাথ মন্দির কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম কোণে রোহিণী কুণ্ডের কাছে অবস্থিত। বিমলা মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম এবং ভারতের 4টি আদি শক্তিপীঠের মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃত। এখানে দেবী সতীর পা অথবা নাভি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। বিমলা দেবী হলেন দেবী পার্বতী বা দুর্গার একটি তান্ত্রিক রূপ। কোনো কোনো শাস্ত্রে ভগবান জগন্নাথের তান্ত্রিক পত্নী বা শক্তি হিসাবেও তাকে বর্ণনা করা হয়েছে। পুরীর বিমলা মাতা মন্দিরে পশু বলি একটি অত্যন্ত প্রাচীন এবং গোপন তান্ত্রিক রীতি, যা মূলত বছরে একবার শারদীয় দুর্গাপুজোর সময় পালিত করা হয়। দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন দেবীর কাছে পশু বলি দেওয়া হয়। বিমলা মন্দিরের এই প্রথাটি শাক্ত এবং বৈষ্ণব ঐতিহ্যের এক বিরল সংমিশ্রণ হিসাবে বিবেচিত হয়। এই বলিদান প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে শেষ রাতে অর্থাৎ সূর্যোদয়ের আগে সম্পন্ন করা হয়। জগন্নাথ মন্দিরের প্রধান দরজা খোলার আগেই এই সমস্ত প্রক্রিয়া শেষ করে মন্দির চত্বর ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে ভগবান জগন্নাথের মূল পুজোয় কোনো বিঘ্ন না ঘটে। জগন্নাথ মন্দিরের প্রসাদকে আমরা মহাপ্রসাদ বলি। সেই ব্যাপারে একটা তথ্য দিয়ে দিই। প্রসাদ মহাপ্রসাদ তখনই হয় যখন জগন্নাথ দেবের ভোগ প্রথমে বিমলা দেবীকে নিবেদন করা হয়। দেবীকে নিবেদনের পরেই সেই অন্ন মহাপ্রসাদ হিসাবে গণ্য করা হয়। প্রকৃত অর্থে জগন্নাথ মন্দির এমন একটি মন্দির যেখানে শাক্ত ধর্ম এবং বৈষ্ণব ধর্ম দুয়েরই মেলবন্ধন খুব সুন্দরভাবে হয়েছে। আজকের এই ভিডিওতে পুরী শ্রী জগন্নাথ মন্দিরের এক বিরল রহস্যের কথা আপনাদেরকে জানালাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিন সবার মাঝখানে, আর সাথে থাকুন এইভাবে। দেখা হবে আবার। সবাই খুব ভালো থাকুন।